হাওয়ার যে কম্প্রেসার এবং হাওয়ার যে প্রেশার দেয়, তো আমরা এই যে সুন্দরভাবে কাটা হয়ে গেছে। কাটা হয়ে যাওয়ার পরে এই যে আমরা যে মোটরটি রয়েছে গ্লু রিমুভার মোটর, তো সেটি দিয়ে আমরা খুব সুন্দরভাবে আঠাগুলো রিমুভ করব। আর আঠাগুলো রিমুভ করার পরে আমরা দেখব এখানে যে আমাদের ডিসপ্লেটির কোনো ক্ষতি হয়েছে কি না। আশা করি ডিসপ্লেগুলোর ক্ষতি সচরাচর খুব ভাঙা যদি বেশি থাকে সেক্ষেত্রে একটু রিস্ক নিতে হয়। আর যদি খুব ভালোভাবেই ডিসপ্লেটির কন্ডিশন থাকে তো আপনাকে সে যে ডিসপ্লের কন্ডিশনগুলো দেখে আপনাকে বিল করতে হবে, অথবা কাস্টমারের সাথে আপনাকে কথা বলতে হবে। বেশি ভাঙা থাকলে দুই একটা দাগ হতে পারে, বা কালো দাগ হতে পারে, অথবা লম্বা দাগ হতে পারে। এই ধরনের যে কথাগুলো বা এই ধরনের যে বিল করা অথবা কন্ডিশন, দুইটি কন্ডিশনে বিল করবেন। যে ভাই ডিসপ্লে ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলে ডিসপ্লে নতুন চেঞ্জ করতে এইরকম খরচ হবে, আর যদি না হয় তাহলে এইরকম ধরনের খরচ হবে। তো আমরা খুব সুন্দরভাবে এখানে ডিসপ্লের যে রিমুভ করা হয়ে গেছে এগুলো, আমরা এখানে অবশ্যই ব্যাটারিটি দিয়ে এখানে যে পাওয়ার বাটনে প্রেস করব, তাহলে দেখতে পাবো যে আমাদের ডিসপ্লেটি ঠিকঠাকভাবে রয়েছে কি না। তো আমরা সেটি অবশ্যই দেখব। তো ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে এমআই লেখা চলে এসেছে। তো আশা করি আমাদের ডিসপ্লেটি খুব ঠিকঠাকভাবে আছে। ডিসপ্লেটির সাইড দিয়ে যেহেতু প্রথমে ফিটিং দেওয়ার সময় গুলো নিচে গিয়েছিল, সেক্ষেত্রে ডিসপ্লের যে নিচের প্যানেলটি খুব শক্তভাবেই নিচে আঠার সাথে অ্যাডজাস্ট হয়েছিল। প্যানেলটি খোলার সময় অনেক কষ্ট হয়েছে। আর সাইড দিয়ে যে ডিসপ্লে লাইট সেটি অবশ্যই দেখা যাচ্ছে, কারণ এটি ফাঁকা হয়ে আছে। তো অবশ্যই যে ডিসপ্লেগুলো রিমুভ করার পরে যে ওসিআর যে আঠাগুলো থাকে সেগুলো আমাদেরকে তরল যে কোনো পদার্থ, যেটি পেট্রোল, অকটেন বা যাই হোক, আমরা সেটি দিয়ে খুব সুন্দরভাবে আঠাগুলোকে রিমুভ করব অথবা ক্লিন করব। ক্লিন যদি না করি তাহলে আমাদের ওসিআরটি খুব ভালোভাবে যে অ্যাটাচ হবে তা না, একেবারে ফাঁকা থেকে যাবে অথবা দেখতে খারাপ লাগবে এরকম। তো আমরাকে খুব সুন্দরভাবে এই ধরনের কাজগুলো করতে হবে। মোবাইলের কাজ অনেক ধৈর্য নিয়ে করতে হয়, তাড়াহুড়া করতে গেলে অথবা একটু অমনোযোগী হলেই যে একটি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। একটি গ্লাস আমরা 400-500 টাকা থেকে